জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা জয়। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আজকে আমি আপনাদের সামনে যেটা নিয়ে আলোচনায় বসতে চলেছি সেটা হলো যে নৈহাটির বড় মাকে নিয়ে। নৈহাটির বড় মাকে নিয়ে কী কথা বলতে চলেছি সেটা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলাইকনে ক্লিক করুন এবং লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আমি যদি কোনো কথা ভুল বলে থাকি বা কোনো ত্রুটি যদি থেকে থাকে তা সেটা আমাকে বুঝিয়ে বলবেন। তার জন্য কমেন্ট বক্স আছে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামেও, সেখানে গিয়েও আমাকে বলতে পারেন, কিন্তু সেখানে কোনো রকম বাজে কথা বলবেন না, বাবা মাকে তুলেও গালাগালি দেবেন না। অনেক ভদ্র মানুষ আছেন যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন, তো প্লিজ এটা বি কেয়ারফুল, একটু এটা চিন্তাভাবনা করে গালাগালিটা দেবেন। মা বাবা তুলে গালাগালিটা দেবেন না, কারণ আমি মনে করব আপনার ঘরেও মা বাবা নেই বা আপনার পরিবারে বোধহয় এই শিক্ষাই দেয় যে নিজের বাবা মাকে তুমি ঠিক যে যতটা শ্রদ্ধা করো তুমি পরের বাবা মাকে ততটা শ্রদ্ধা করো না, কারণ পরের বাবা মাটাও তোমার কাছে গুরুজন, তাকে শ্রদ্ধা করাটা দরকার। যাই হোক, বাড়তি কথা না বলে তোমাদেরকে আজকে যে কথাটা বলবো সেটা হলো এই যে বড় মাকে নিয়ে অনেক কথা উঠছে যে বড় মা হলো বড় লোকের মা, অনেকেই বলছে। আবার এক ব্যক্তি এই কথাটা বলেছে, তিনি স্কনে গেছে, স্কনে গিয়ে বলছে, মানে মায়াপুর স্কন যেখানে ওখানে গেছে, তো তিনি সেখানে গিয়ে কিছু সাধু মানুষদের কাছে অপদস্থ হয়েছেন, যে কারণে কথাগুলো বলেছেন। আমি বলবো তিনি কথাগুলো একদমই ঠিক বলেছেন, কোথাও ভুল ত্রুটি কিছুই নেই। ভগবানকে নিয়ে আমিও ব্যবসা করছি, কিন্তু সেটা সৎ পথে। কিন্তু কিছু মানুষ আছে ভগবানকে নিয়ে এমনভাবে ব্যবসা করছে যেন সেটা তার প্রপার্টি। এটা ওই যে দাদাটি ভিডিওটা ছেড়েছে সে একদম ঠিকই বলেছে, ধর্ম সংস্থার নামে খুলে বসে আছে ব্যবসা, একদম ঠিক। আমাদের পশ্চিমবঙ্গেই শুধু নয়, আরও অনেক জায়গাতে আছে, যেখানে যেখানে আমাদের হিন্দু ধর্মের দেবদেবীরা আছে সেখানেই কিন্তু গজি উঠেছে এক একটা ব্যবসার কেন্দ্র, ছোট্টখাট্ট একটা কেন্দ্র। এবং সেই সব মানুষদেরকে দেখে আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা অনেকটাই ভাবাবেগে পড়ে সেটাকে কাজে লাগিয়েছে। যেমন ভর ওঠা, এটা একটা মহা অস্ত্র ব্যবসার। যারা মানে পুঙ্গ নয় ঠিকই, কিন্তু কিছু মানুষের চিন্তাভাবনাকে নিয়ে এমনভাবে খেলে যার ফলে তারা বিশ্বাস করে যে মানুষটার মধ্যে ভগবান এসে বসবাস করছে। এটা একটা পুঙ্গ চিন্তাভাবনা। যারা পড়াশুনো করে এই চিন্তাভাবনাটা রাখে তাদের চিন্তাভাবনাটা পুঙ্গ আমি মনে করি। আর এই যে বড় মার কাছে, মা তারার কাছে বা যেখানেই যায় না কেন সেখানে ভিআইপি অনেক মানুষ যায়, টিকিট কাটে, দিয়ে ঠাকুরকে দেখে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনাদের ভিআইপি টিকিট কাটার কিসের দরকার? আপনাদের গায়ে পায়ে যদি ব্যথা হয়েই থাকে, বলাই আছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও বলছে যে ঘরে বসে এক মনে যদি ভগবানের নাম জপ করা হয় তবেই কিন্তু ভগবান দর্শন দেয়, তবে সেটা শুদ্ধাচারে করতে হবে। মনে এক মুখে আর এক এরম করলে হবে না, মন আর মুখকে এক করতে হবে, তাহলেই তুমি ভগবানকে দেখতে পাবে। মানে তুমি ওই মনকে বলছি আমি উপোস, কিন্তু মুখ বলছে আমি খাবো, এই দুটো চিন্তা আলাদা। এই দুটো চিন্তা যখন এক হবে তখনই তুমি ভগবানকে পাবে। উপবাস কথাটার অর্থ কিন্তু ঠিক সেরকমই। উপবাস বা উপোস কথার অর্থ হলো এটাই যে ভগবানের নাম জপ করতে করতে নামা খাওয়া ভুলে যাওয়া, সহজ সরল ভাষায় ভগবানের নাম জপ করতে করতে নামা খাওয়া ভুলে যাওয়াটাকে উপবাস বলে। উপবাস মানে হচ্ছে তার কাছাকাছি বসবাস করা।
এটাকেই বলা হয় উপবাস। এখানে কোথাও বলছে না তুমি না খেয়ে পুজো দাও, কোথাও বলছে না তুমি খেয়ে পুজো দাও, কিন্তু উপবাস কথার অর্থ হচ্ছে এটা যে তার কাছাকাছি বা তার কানেক্টেড, যেটা আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে থাকি সেরকমই, ওই কানেক্টেড থাকা, তার কাছাকাছি থাকা, তার সম্পর্কে জানা, এইগুলো। এদের যারা ভিআইপি টিকিট কেটে ভগবানকে দেখতে যায় তাদেরকে বারবার করে বলছি যে আপনারা ঘরে বসে ভগবানের নাম জপ করুন, ভগবান তাতেও সন্তুষ্ট। আমি মানে কালী পুজোর সময়, আমি তো এখন আছি বহরমপুরে, তো আমার বাড়ি হচ্ছে ইছাপুর, তো আমি কালী পুজোর সময় ইছাপুর গেছিলাম। তো সেখানে আমার দাদা এবং বৌদিরা এরা নৈহাটিতে যায়, তো সেখান থেকে সেই পুজোর সময় যায় না, অনেক আগেই গেছে, তো সেখান থেকে একটি ফটো নিয়ে এসেছে, সেই ফটোটাতে তারা পুজো দেয়। তো ওরা পুজোর সময় যেতে পারে না, ভিড়ের মধ্যে যেতে পারে না, সেই কারণে তারা বাড়িতে থেকে এটা করে থাকে, যতটুকু সম্ভব সেটুকুই করে। ধূপ ধুনো দেখায়, জবা ফুলের মালা পরায়, আর ঠাম্মা আলাদা সিংহাসন পেতেছে, সেখানে ঠাকুরকে দেওয়া হয়, গোপাল সেবা দেওয়া হয়। গোপালকে পুজো দেওয়া মানেই সব দেবদেবীর পুজো দেওয়া। তো গোপালকে ঠাম্মা পুজো দেয়, তার হাতেই সমস্ত সব কিছু দেওয়া হয়, আর জবা ফুলের মালা এনে বড় মাকে সাজানো হয়, এইটুকুই। এটাই হচ্ছে তৃপ্তি। মা কালী বা অন্য কোনো দেবদেবী মানে তুমি বড় লোক দেখাতে চাইছো, এটা কিন্তু ভগবান চায় না। ভগবান চায় তুমি কতটুকু দিতে পারছো, যেমন বাবা মাকে তুমি কতটুকু দিতে পারছো, কতটুকু দিয়ে তুমি শান্তিতে রাখতে পারছো, ঠিক ততটুকুই, সে বড় মা হোক বা অন্য কোনো কালী ঠাকুরই হোক, একই জিনিস। আর এদানি মানুষের একটা জিনিস দেখছি যে বর্ধমানের যেমন কৃষ্ণকালী, তারপর শিয়ালদার শ্যামসুন্দরী মা কালী, মানে এটা ট্রেন্ডে চলছে, মানে একটা ফ্যাশনে এসে দাঁড়িয়েছে। মা কালীকে একটা ফ্যাশনে এনে দাঁড়িয়েছে, যেন মা কালী এখন সেলিব্রিটি। মা কালী আর সেই মা কালীর জগতে বা সেই তিনি কে ছিলেন সেটা নিয়ে কেউ আর চিন্তা করে না, তিনি হলেন এখন সেলিব্রিটি মা। তো তার কাছে দেবদা বা যেই আসুক না কেন তাদের জন্য আলাদা জায়গা আছে, অবশ্যই থাকা দরকার, কারণ তারা বড় মাপের মানুষ, তাদের নখের যোগ্য আমরা হতে পারবো না, এটা ঠিকই, কিন্তু অনেক গরিব মানুষরাও যায়, তাদেরকেও দেখতে হবে, কারণ মায়ের কাছে সবাই সমান, কেউ যেন রাগ করে ফিরে না আসে। এটা যারা এই মন্দিরটা চালাচ্ছে, ওই কমিটির যে মানুষরা আছে, তাদেরকে এটা দেখার দরকার। এটা চিন্তাভাবনা খুব গভীরভাবে করার দরকার, যে না, সেলিব্রিটিদের আমি এইভাবে সাহায্য করছি বা ভিআইপি মানুষদেরকে এইভাবে আমি তাড়াতাড়ি করে দেখিয়ে, মানে তাদেরকে খুব সুন্দর করে আদর যত্ন করে দেখাচ্ছি, আর যারা গরিব মানুষ গন্ডি কেটে আসছে তাদেরকে দেখাবো না, এতে করে কিন্তু তাদের মনে একটা কষ্ট পাবে সেই গরিব দিনদুঃখী মানুষগুলো, যারা কষ্ট করে আসছে মাকে দেখতে, তাদের মনে কষ্ট দেবেন না, এতে কিন্তু মা কালীও রুষ্ট হবেন। এটা অনেক জায়গাতেই দেখি, শুধু মা কালীর মন্দিরে নয়, এরকম অনেক রাধাকৃষ্ণের মন্দিরে দেখি, একটু ভিড় হলে পরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এছাড়া আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, যেখানে একটি মহিলা একটা মন্দিরে যান এবং সেখানে তিনি ভিআইপি টিকিট কেটে যান না, বললে সে একটা রেলিং, মানে মন্দিরটার সামনে এরকম গ্রিল দেওয়া, সেই গ্রিলটা পেরিয়ে উনি ঠাকুরটাকে প্রণাম করতে যান আর সেখান থেকে প্রসাদ নিতে যান, তখন সেখানকার পুরোহিতরা তাকে তাড়িয়ে দেয়। তখন ওই মহিলাটি বলছেন যে ভিআইপিদের মানে ঠাকুর ভালো করে দেখেন বা পুরোহিতরা ভালোভাবে প্রসাদ দেন, কিন্তু যারা ভিআইপি টিকিট কেটে ঢোকে না তাদেরকে ভগবান দেখে না। তাদের উদ্দেশ্যেই আমি বলছি, তুমি গরিব হও, বড়লোক হও, যেটাই হও না কেন, তুমি বাড়িতে বসে তোমার কাছে যদি এইটুকু এই যে এতটুকু, বুঝতে পারছো, এই এতটুকু যদি মায়ের চিত্রও যদি থাকে না, তুমি সেটাকেও যদি তুমি মন দিয়ে, মন প্রাণ সমস্ত সব কিছু সঁপে দিয়ে যদি মাকে ডাকো, তবেও কিন্তু সে সাড়া দেবে। মা তিনি, সাড়া দিতে তিনি বাধ্য, জগতের মা তিনি। আর আমিও একবার গেছিলাম, তো আমার কাছে, আমি একটা ছবি দিয়ে দিচ্ছি দেখুন, তো
এই ছবিটাই আমি নিয়ে এসেছিলাম, তখন মন্দিরটা নিচেই ছিল, তখন ভাঙা হয়নি। তো ভাঙার আগে আমরা একবার গেছিলাম, তো তখন ওই ছবিটা পেয়েছিলাম, তো সেটাকে ফটো ফ্রেম করে এইভাবে সাজানো হয়েছে। তো এইটা ছিল, এটার পিছন দিকে লেখা ছিল যে ছবি তোলা যাবে না বা জুতো পরে ঢোকা যাবে না, এসবগুলো নিয়মকানুন লেখা ছিল। কখন কোন সময় পুজো হয় না হয় সেই সব নিয়মকানুনগুলো এখানে, মানে নিয়মগুলো লেখা ছিল। আর নিচে লেখা ছিল ওই মায়েরই যেই ট্যাগলাইনটা সবাই ব্যবহার করে, ধর্ম যার যার বড় মা সবার। কিন্তু এখন সেটা সত্যি বলতে গেলে একটু অন্য রকম হয়ে যায়। ধর্ম যার যারই হোক না কেন, বড় মা এখন বড় লোকের, এরকম সবাই বলছে, আমাকেও বলতে হলো। কারণ এরকম টাইপের অনেক মানুষই আছে যারা গিয়ে মায়ের মুখটাকে শান্তিতে দেখবে। হয়তো আমার কোনো সৌভাগ্য হয়নি অত বড় মা কালীকে দেখবো, আমাদের এখানেও আছে, বহরমপুরেও আছে 22 কালী, কিন্তু ওই মা কালীকে, বড় মার মা কালীকে দেখার খুবই ইচ্ছা আছে, কিন্তু কোনোদিন দেখতে পাইনি, আর ভিড়ের জন্য দেখতেও পাবো না। কিন্তু তাই বলে এই নয় যে ফটোতে তাকে পুজো দিলে সেই জিনিসটা পাবো না, সেই জিনিসটা ঠিক পাওয়া যাবে। শুধু মন থেকে ডাকতে হবে, মনটাকে পরিষ্কার করে ভালো করে মাকে ডাকতে হবে, তাহলে তিনি দেখা দেবেন, সাড়া দেবেন। এইটুকুই বলবো। আর যাই হোক, এখন অনেক জায়গাতেই এই আমাদের হিন্দু ধর্মের মানুষরা সংস্থা খুলে বসে রয়েছে শুধুমাত্র ব্যবসার জন্য। এইটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার। এটা আমি খুব তীব্র বিরোধিতা করি এটার জন্য। এটা করাটা উচিত নয়। আমাদের বহরমপুরেও কিন্তু অনেক মন্দির আছে, এখানে কিন্তু এইসব সিস্টেম নেই। বিষ্ণুপুরে যেমন নেই, তারপর হচ্ছে দয়াময়ী কালীবাড়ি, এখানেও নেই। এগুলো কিন্তু খুব পুরনো কালীবাড়ি, এই দুটো মন্দির আমাদের বহরমপুরের মধ্যে, এখানে কিন্তু নেই এই জিনিসটা। জানি না শুধু কলকাতায় এইগুলো কেন হয়। আমি কালীঘাটেও গেছি, এই জিনিসটা ফেস করেছি যে তারা টাকা ছাড়া মা কালীর মুখটাকেও ঠিক করে দেখতে দেয় না। মানে টাকাটা দেবো, তারপর পান্ডার মুখটা দেখতে দেবে। আমি যতবারই গেছি ওই কালীঘাটের মা কালীর ঠিক এই সাইডটা দেখেছি, এক সাইড। কোনো দিন মায়ের মুখটা, হাতটা ভালো করে দেখতে পায় না, যে মা কীভাবে দাঁড়িয়ে আছে, কীরকম করে বিরাজ করছেন, এই সমস্ত কিছু দেখতে পায় না, মানে দাঁড়াতে দেয় না। আর যারা ভিআইপি টিকিট কেটে ঢোকে তাদেরকে সুন্দরভাবে দেখানো হয়। এটাই বলবো যে প্লিজ এগুলো করবেন না, কারণ সন্তানের মনে যদি আঘাত দিয়ে থাকেন, মা তো কষ্ট পাবেই, আর যারা এই আঘাতটা দিচ্ছে তারা কিন্তু কেউ বাঁচবে না, তারা মায়ের রোষে পড়বে, কোনো রকমভাবে মা কিন্তু শাস্তি দেবেন। তো যাই হোক, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো আমাকে ক্ষমা করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জয় মাতারা, জয় মাতারা।